হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। আমরা ডাবল মিনিং অফ WH ওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ যে WH ওয়ার্ড গুলো রয়েছে, হু, হুইচ, হুম, হোয়াট ইত্যাদি যে 9টা WH ওয়ার্ড রয়েছে, এগুলো দুরকম অর্থে আমরা বাক্যে ব্যবহার করি। প্রশ্ন করার সময় অর্থাৎ সাবজেক্টিভ কোশ্চেন, যে প্রশ্নের উত্তর আমাদের ডিটেইলে দিতে হয়, সেই প্রশ্ন করার সময় এই WH ওয়ার্ড গুলো এক ধরনের অর্থ প্রকাশ করে। আবার কমপ্লেক্স বা জটিল বাক্যে যখন সাবঅর্ডিনেট কনজাংশন রূপে এই WH গুলো থাকে, তখন আবার কিন্তু ভিন্ন অর্থ দেয়। আরেকটা জিনিস মনে রাখবে, প্রশ্ন করার সময় আমরা যে কনস্ট্রাকশনকে ফলো করি, সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু আমরা WH এর সাথে সেই কনস্ট্রাকশন ফলো করি না। আমি একটা উদাহরণ দিলে এই বিষয়টা পরিষ্কার হবে। যেমন ধরো, when do you go to market? তুমি কখন বাজারে যাও। when do you go to market? তুমি কখন বাজারে যাও। কিন্তু যদি বলি when you go to market, তুমি যখন বাজারে যাও। আরেকবার বলছি, when you go to market, তুমি যখন বাজারে যাও। তো তুমি কখন বাজারে যাও আর তুমি যখন বাজারে যাও। একবার বলছি when do you, do বলছি, কিন্তু আরেকবার বলছি when you go to market। তো গঠনগত দিক থেকে একটা বিরাট পার্থক্য রয়েছে। আজ আমরা আলোচনা করব এমন WH ওয়ার্ড নিয়ে যার মধ্যে থাকবে হু, হুইচ, হোয়াট, যেগুলো পার্সোনাল প্রোনাউন হিসাবে বাক্যে ব্যবহার হয়। অর্থাৎ বাক্যের সাবজেক্টের পরিবর্তে এই WH ওয়ার্ড গুলো ব্যবহার হয়। আর অন্যভাবে যদি বলি, এই WH ওয়ার্ড গুলো দিয়ে যদি তুমি প্রশ্ন করো, তবে উত্তরটাই হয় হচ্ছে বাক্যের সাবজেক্ট। তো সেই জন্য যখন এই WH ওয়ার্ড গুলো দিয়ে আমরা প্রশ্ন করব, তখন কিন্তু সেই প্রশ্নের মধ্যে আর সাবজেক্টের অংশটা থাকবে না। এখানে এইমাত্র যেটা আমি বললাম, when do you go to market, when do you, ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, কিন্তু হু দিয়ে প্রশ্ন করলে এই সাবজেক্ট অংশটা থাকবে না। আমরা এবার মূল আলোচনায় আসি। ডাবল মিনিং অফ WH ওয়ার্ডস, WH ওয়ার্ডের দুটো মিনিং সেটা নিয়ে আলোচনা করবো। এবং আজকে আমাদের আলোচনায় থাকবে হু, হুইচ, হোয়াট। আর এগুলো পার্সোনাল প্রোনাউন হিসাবে থাকবে, অর্থাৎ সাবজেক্টের পরিবর্তে আমরা এগুলোকে বাক্যে ব্যবহার করবো। পার্সোনাল প্রোনাউন আজ আমাদের পার্ট 3। এর আগে আমরা এই ডাবল মিনিং অফ WH ওয়ার্ড নিয়ে দুটো পার্ট পড়েছি। WH words as interrogative pronoun, যখন আমরা এটা দিয়ে প্রশ্ন করব, তখন WH ওয়ার্ড গুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে থাকে। এটা দিয়ে আমরা প্রশ্ন করি। আর আরো একভাবে যে WH ওয়ার্ডটা ব্যবহার হয়, তখন থাকে সেটা সাবঅর্ডিনেট কনজাংশন রূপে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের সংযোগকারী অব্যয় হিসাবে। তো সাবঅর্ডিনেট কনজাংশন। এবার আমরা WH কোশ্চেনের যে কনস্ট্রাকশনটা হয়, অর্থাৎ গঠন প্রক্রিয়া, সেটা একটু দেখে নিই। যে তোমরা WH ওয়ার্ড ব্যবহার করে যখন প্রশ্ন করবে, কোন গঠনটাকে তোমরা ফলো করবে। বেসিক গঠন যেটা, সেটা প্রথমে WH ওয়ার্ড বসাবে, তারপর হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপর ভার্ব অর্থাৎ মেইন ভার্ব। এটা হচ্ছে তোমাদের বেসিক কনস্ট্রাকশন। WH ওয়ার্ড, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। ধরো, তুমি কখন বই পড়ো। when do you read book? when WH word, do helping verb, you subject, read তোমার main verb. when do you read book? when does he play? when does he play football? সে কখন ফুটবল খেলে। when WH word, does helping verb, he subject, play main verb. when does he play football তোমার অবজেক্ট। তো এছাড়া এই কোশ্চেনের আরো একটা প্যাটার্ন, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে WH ওয়ার্ডের পর হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, তারপর মেইন ভার্ব এবং শেষে তোমার একটা জিজ্ঞাসা চিহ্ন। এক্ষেত্রে খেয়াল করে দেখো যে সাবজেক্ট নেই। এই কনস্ট্রাকশনটার মধ্যে আমি একটা সাবজেক্ট লিখেছিলাম, কিন্তু এই কনস্ট্রাকশনে কোনো সাবজেক্ট নেই। তো এক্ষেত্রে মনে রাখবে, হু, হুইচ, হোয়াট পার্সোনাল প্রোনাউন হিসেবে যখন ব্যবহার হয়, তখন সেই প্রশ্নবোধক বাক্যে কোনো সাবজেক্ট থাকে না। হু কিন্তু সবসময় পার্সোনাল প্রোনাউন, কিন্তু হোয়াট আর হুইচ পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে, আর এমনি WH ওয়ার্ড হিসেবেও কিন্তু ব্যবহার হতে পারে। এটা একটু খেয়াল রাখতে হবে। আর সাবঅর্ডিনেট কনজাংশন রূপে যখন WH ওয়ার্ড ব্যবহার হবে, তখন তোমার প্রথমে প্রিন্সিপাল ক্লজটা থাকবে, অর্থাৎ স্বাধীন বাক্যাংশ, যে বাক্যাংশ অন্যের উপর নির্ভরশীল নয়, এবং তারপর তোমার যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে, সেটা শুরু হবে WH ওয়ার্ড দিয়ে। তারপর যে সাবজেক্টের অংশটা দিয়েছে, সাধারণত অন্যান্য ক্ষেত্রে সাবজেক্টটা থাকবে, কিন্তু হু, হুইচ, হোয়াট এইসবের ক্ষেত্রে আর সাবজেক্টটা থাকবে না। তারপর হেল্পিং ভার্ব, তারপর তোমার মেইন ভার্ব। তো এবার আমি আরেকবার বলে দিই যে হু, হুইচ, হোয়াট এগুলো যে দুটো অর্থে ব্যবহার হয়, সেই দুটো অর্থগুলো কি কি। হু দিয়ে যদি তুমি প্রশ্ন করো, এর অর্থ হবে কে বা কারা, কে বা কারা। কিন্তু এটা যখন সাবঅর্ডিনেট কনজাংশন রূপে ব্যবহার হবে, তখন এর অর্থ হবে যে বা যারা, যে বা যারা।
এরপর আসছি হুইচ। হুইচ দিয়ে প্রশ্ন করলে এর অর্থ হবে কোনটি বা কোনগুলি, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়ে যাবে। তোমার হু এর ক্ষেত্রেও কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল, কে কারা, একজন হলেও হু, একের বেশি হলেও হু। যেমন তোমরা ইউ এর ক্ষেত্রে তুমি হলেও ইউ, তোমরা হলেও ইউ, ঠিক একই রকম। আচ্ছা, হুইচ মানে কোনটি বা কোনগুলি, আর যখন সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহার হবে তখন এর অর্থ হবে যেটি, যাহা, যেগুলি, যেটি, যাহা, যেগুলি। তো তোমরা পেয়ে গেলে। আরেকটা আছে হোয়াট। হোয়াট এর অর্থ হচ্ছে, হোয়াট দিয়ে প্রশ্ন করলে এর অর্থ হবে কি বা কি কি। তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। হোয়াট কথার অর্থ কি বা কি কি। আর এটা যখন সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহার হবে তখন হবে যেটি, যেগুলি ইত্যাদি। এখানে একটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আমি এতক্ষণ ধরে বলছি যে তুমি কখন বই পড়ো, when do you read book, তুমি সে কখন ফুটবল খেলে, when does he play football, এগুলো বলছি, ডু বলছি, ডাজ বলছি, এগুলোকে বলে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব। অর্থাৎ এই সাহায্যকারী ভার্বগুলো মূল কনস্ট্রাকশনে থাকে না। প্রেজেন্ট ইনডেফিনিটে থাকলে তোমার এই ডু, ডাজ এগুলোকে আনতে হয় প্রশ্ন করার জন্য, আর পাস্ট ইনডেফিনিটে থাকলে ডিড এর প্রয়োগ করতে হয়। কিন্তু যখন পার্সোনাল প্রোনাউন হিসাবে তোমরা হু, হুইচ, হোয়াট এগুলো ব্যবহার করবে তখন অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড বসবে না। অর্থাৎ আজ আমরা যে প্যাটার্নটা দেখবো এক্ষেত্রে আমরা অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এগুলোকে ব্যবহার করবো না। কিন্তু যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, না বোধক করার জন্য কিন্তু তোমাকে ডু, ডিড, ডাজ বা ডু, ডাজ, ডিড বসাতে হবে। নেগেটিভে হবে বা নেগেটিভে বসবে। তো যেটা মনে রাখবে, ডু, ডাজ, ডিড এটা তোমার বসবে না সাধারণ প্রশ্নতে, কিন্তু যদি সেন্টেন্সটা নেগেটিভ করতে হয় তখন কিন্তু তোমাকে বসাতে হবে। এবার আমরা মেইন পার্টে চলে আসছি, অর্থাৎ যে প্রশ্ন এবং সাবঅর্ডিনেট পার্ট সেটাতে চলে আসছি। হু হেল্পস ইউ এর মানেটা কি? হু হেল্পস ইউ, কে তোমাকে সাহায্য করে। এবার খেয়াল করে দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর তোমার কোনো হেল্পিং ভার্ব। এখানে আমি যদিও লিখেছি হেল্পিং ভার্ব, টেন্স অনুযায়ী যদি হেল্পিং ভার্ব থাকতো, আমরা কিন্তু এই 2 নম্বর প্যাটার্নটাকে ফলো করব, এই 1 নম্বর প্যাটার্নটাকে নয়। 1 নম্বর প্যাটার্নটা আমাদের এগুলোর জন্য নয়। তো আমরা 2 নম্বর প্যাটার্নে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপর মেইন ভার্ব। হু হেল্পস ইউ, কে তোমাকে সাহায্য করে। তোমার এবার মনে হতে পারবে যে এখানে তো হেল্পিং ভার্ব রয়েছে, এখানে তো হেল্পিং ভার্ব নেই, কারণ এটা আমি প্রেজেন্ট ইনডেফিনিটে রেখেছি এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না। আর অন্য ক্ষেত্রে হলে, অর্থাৎ অন্য ডাব্লিউএইচ এর ব্যবহার হলে, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ডু, ডাজ ইত্যাদি, ডিড এগুলোর প্রয়োগ করা যেত। কিন্তু এই পার্সোনাল প্রোনাউনের ব্যবহারের ক্ষেত্রে আমরা কিন্তু সেটা করতে পারবো না। হু হেল্পস ইউ, কে তোমাকে সাহায্য করে। আর হু হেল্পস ইউ এটাই যখন সাবঅর্ডিনেট পার্টে থাকবে, গঠনগত দিক দিয়ে কোনো পরিবর্তন নেই। হু হেল্পস ইউ কথার অর্থ যে তোমাকে সাহায্য করে। অর্থাৎ এর আগের পর্বগুলোতে আমরা দেখেছিলাম যে দুটো পার্টের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সাহায্যকারী ভার্ব প্রশ্নের ক্ষেত্রে সাবজেক্টের আগে বসে এবং সাবঅর্ডিনেট পার্টে সাবজেক্টের পর বসে, কিন্তু এক্ষেত্রে আর সেটা নয়। হু হেল্পস ইউ, কে তোমাকে সাহায্য করে। আর এই প্রশ্নবোধক চিহ্নটা যদি আমি তুলে দিই, হ্যাঁ, এবং এটাকে যদি সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ব্যবহার করি, এর মানে হবে যে তোমাকে সাহায্য করে, যে তোমাকে সাহায্য করে। এখানে হেল্পের পর এস রয়েছে, এটাতে বুঝে যাবে যে হু হচ্ছে একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরটা দেখো, হু ডাজন্ট হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করে না। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আমি ডাজেন্ট ব্যবহার করেছি। কেন করেছি? এখানে তো বলেছিলাম ডাজেন্ট ব্যবহার হবে না। যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তখন কিন্তু তোমাকে এই ডু নট, ডাজ নট বা ডিড নট প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটে আনতে হবে। হু ডাজন্ট হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করে না। তো এটার আরেকটা অর্থ হবে যে তোমাকে সাহায্য করে না। এখানটা দেখো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এখানটায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তবে এর মানে হবে কে তোমাকে সাহায্য করে না, আর যদি ফুল স্টপ থাকে এর অর্থ হবে যে তোমাকে সাহায্য করে না। এখানে ডাজ নট রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার, বোঝাই যাচ্ছে যে এটা অ্যাকশনকে নির্দেশ করছে। তারপরটা 3 নাম্বারটা দেখো, হু হেল্প ইউ। প্রথম সেন্টেন্সের সাথে এই 3 নাম্বার সেন্টেন্সের পার্থক্যটা কোথায় বলতো? যে এখানে এস আছে, ভার্বের শেষে এস আছে, এখানটা ভার্বের শেষে এস নেই। তো সেন্টেন্সটা কি ভুল হয়ে গেল? না, তেমন কিছু না। হু হেল্প ইউ এর অর্থ হবে কারা তোমাকে সাহায্য করে। অর্থাৎ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নয়, এটা প্লুরাল হয়ে গেছে। কারা তোমাকে সাহায্য করে, হু হেল্প ইউ, কারা তোমাকে সাহায্য করে। এটাই যখন সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ব্যবহার করব, এর অর্থ হবে যারা তোমাকে সাহায্য করে, যারা তোমাকে সাহায্য করে, হু হেল্প ইউ।
নেক্সট এক্সাম্পলটা দেখো, হু ডু নট হেল্প ইউ। হু ডু নট হেল্প ইউ, তো এটাও কি ভুল হলো? এর আগেটা লিখেছিলাম তো ডাজ নট হেল্প ইউ। তো এক্ষেত্রে বুঝতে হবে সাবজেক্ট প্লুরাল আছে, বহুবচন আছে, সেজন্য এক্ষেত্রে আমাকে ডু নট এর ব্যবহার করতে হবে। এর অর্থ হবে কারা তোমাকে সাহায্য করে না, কারা তোমাকে সাহায্য করে না। আর ইতিমধ্যে বুঝে গেছো যদি সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে এটাকে ব্যবহার করা হয়, হু ডু নট হেল্প ইউ এর মানে হবে যারা তোমাকে সাহায্য করে না, যারা তোমাকে সাহায্য করে না। এখানে যে সাবঅর্ডিনেট পার্ট গুলো বলছি এগুলো কিন্তু সোজাসুজি কোনো কমপ্লিট সেন্টেন্স নয়, এটা খুব ভালো করে মনে রাখবে। অনেকের মনে এইটা আসতে পারে যে যারা তোমাকে সাহায্য করে না, হ্যাঁ, যে এখানে আসে না, এই ধরনের সেন্টেন্স তো আমরা চট করে ব্যবহার করতে পারি না। হ্যাঁ ঠিকই, এগুলো এইভাবে ব্যবহার হয় না। এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স সাবঅর্ডিনেট পার্ট, অর্থাৎ নির্ভরশীল বাক্যাংশ। প্রিন্সিপাল ক্লজটাকে না বললে এই অংশটাকে বোঝা যায় না। তো তোমাদের জানা দরকার এই অংশটার মানে কি, সেই জন্যই আমি এটা জানিয়ে দিচ্ছি। তারপর এক্সাম্পলটা দেখো, হু হ্যাজ ডান ইট। কে এটাকে করেছে। আমি কে বললাম কেন, কারা বললাম না কেন? কারণ এখানে হ্যাজ রয়েছে, হ্যাজ একজনকে নির্দেশ করে, তাই আমি বলবো কে এটা করেছে। হু হ্যাজ ডান ইট, কে এটা করেছে। তো এটা তোমার সাবঅর্ডিনেট পার্টে যদি থাকে তার অর্থ হবে যে এটা করেছে। এখানে হু মানে যে, যে এটা করেছে। তারপরের এক্সাম্পলটা দেখো, হু হ্যাভ ডান ইট। এখানে হ্যাজ ছিল, এখানে হ্যাভ করে দিলাম, যে হু হ্যাভ ডান ইট, একই সেন্টেন্স। এবার মানেটা হবে কারা এটা করেছে, কারা, কারণ এখানে হ্যাভ রয়েছে, কারা এটা করেছে। আর এটাকে সাবঅর্ডিনেট পার্টে অর্থাৎ নির্ভরশীল বাক্যাংশে ব্যবহার করলে এর অর্থ হয়ে যাবে যারা এটা করেছে, যারা এটা করেছে। ওর পরে তোমার ফুল স্টপ হবে, দাড়ি হবে, আর এটার পর তোমার জিজ্ঞাসা চিহ্ন হবে। এবার 7 নম্বরে আসছি, হুইচ ওয়ার্কস বেটার। হুইচ ওয়ার্কস বেটার, এবার আমরা হুইচ এর ব্যবহার করছি। সাধারণত হুইচ দিয়ে হুইচ বুক ডু ইউ রিড, কোন বইটি তুমি পড়ো, সেখানে কিন্তু হুইচটা একটা নর্মাল ডাব্লিউএইচ ওয়ার্ড। এখানে হুইচটা আমরা শিখছি আজকে পার্সোনাল প্রোনাউন হিসাবে। হু সবসময় পার্সোনাল প্রোনাউন, কিন্তু হুইচ আর হোয়াট ব্যবহারের উপর নির্ভর করে যে এটা পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে না সাধারণ ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে হুইচ ওয়ার্কস বেটার, কোনটা ভালো কাজ করে, কোনটি ভালো কাজ করে, কোনটি ভালো কাজ করে, হুইচ ওয়ার্কস বেটার। হয়তো তোমার 3টে পেন আছে, তো তুমি অনেক সময় বলতে পারো যে কোন পেনটা ভালো চলে বা কোনটা ভালো চলে, কোনটা ভালো কাজ করে, হুইচ ওয়ার্কস বেটার। তোমার 2-3টে ফোন আছে, কোন ফোনটা ভালো কাজ করে, হুইচ ফোন ওয়ার্কস বেটার, হুইচ ওয়ার্কস বেটার, কোনটা ভালো কাজ করে। এটা কিন্তু সাবজেক্টকেই নির্দেশ করা হচ্ছে যে কোনটা ভালো কাজ করে। তুমি বলতে পারো এটা ভালো কাজ করে, এটা ভালো কাজ করে। হুইচ ওয়ার্কস বেটার, কোনটি ভালো কাজ করে, এটাই তোমার সাবঅর্ডিনেট পার্টে থাকলে এর অর্থ হবে যেটি ভালো কাজ করে, যেটি ভালো কাজ করে। যদিও এর পূর্বে তোমার প্রিন্সিপাল ক্লজ না বললে অর্থটা বোঝা যাবে না। এবার হুইচ এর সাথে আমরা বয় ব্যবহার করছি। হুইচ বয় প্লেজ দ্য বেস্ট, কোন বালক, কোন ছেলেটি, কোন বালকটি, কোন ছেলেটি সবচেয়ে ভালো খেলে। হুইচ বয় প্লেজ দ্য বেস্ট, এখানে হুইচ বয় পুরোটাই ডাব্লিউএইচ ভার্ব, তারপর মেইন ভার্ব। কোন ছেলেটি সবচেয়ে ভালো খেলছে, হুইচ বয় ইজ প্লেইং দ্য বেস্ট, কোন ছেলেটি সবচেয়ে ভালো খেলে। আর এটাকে সাবঅর্ডিনেট পার্টে ব্যবহার করলে এর অর্থ হবে যে ছেলেটি সবচেয়ে ভালো খেলে, যে ছেলেটি সবচেয়ে ভালো খেলে। তারপরে এক্সাম্পলটা কি আছে, হুইচ এর ব্যবহার আমরা দেখলাম, এবার হোয়াট এর ব্যবহার দেখছি। হোয়াট টেস্ট বেটার, এখানে হোয়াট কথার অর্থ কোনটা বা কি, কি খেতে বা স্বাদে ভালো, কি খেতে ভালো বা স্বাদে ভালো। তুমি বলতে পারো মিষ্টিটা খেতে ভালো বা আইসক্রিমটা খেতে ভালো, তো আইসক্রিমটা স্বাদে ভালো সেটা বলতে পারো অ্যান্সারে। আর এটার সাবঅর্ডিনেট পার্টের যে অর্থ হবে যেটি স্বাদে ভালো বা যেটি খেতে ভালো। হোয়াট টেস্টস বেটার, যেটি খেতে ভালো, সাবঅর্ডিনেট পার্টে এটা দিয়ে যদি প্রশ্ন করো, অর্থাৎ এর একটাই গঠন, একটা গঠনেরই দুটো মানে, যে হোয়াট টেস্টস বেটার, কি খেতে ভালো। এর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলে এটা প্রশ্ন, না দিলে এটা সাবঅর্ডিনেট পার্টের অংশ। হোয়াট ডিস্টার্বস হিম, কি তাকে বিঘ্নিত করে। সে হয়তো কোনো কিছু দ্বারা ডিস্টার্ব হচ্ছে, তো কি তাকে বিঘ্ন ঘটায়, কি তাকে ডিস্টার্ব করে, সেটাই কি তাকে বিঘ্নিত করে। হোয়াট ডিস্টার্বস হিম, কি তাকে বিঘ্নিত করে। হোয়াট এর ব্যবহার হলো পার্সোনাল প্রোনাউন হিসেবে। এটাকেই যখন আমরা সাবঅর্ডিনেট পার্টে ব্যবহার করব, যা তাকে বিঘ্নিত করে, যা বা যেটি তাকে বিঘ্নিত করে। তো হোয়াট এর ব্যবহার তোমরা দেখলে। তারপর আরেকটা দিচ্ছি, হোয়াট গিভস ইউ মেন্টাল পিস। হোয়াট গিভস ইউ মেন্টাল পিস, হোয়াট গিভস ইউ মেন্টাল পিস, কি তোমাকে মানসিক শান্তি দেয়, কি তোমাকে মানসিক শান্তি দেয়। তুমি বলতে পারো গান, মিউজিক আমাকে মানসিক শান্তি দেয়। তো মিউজিকটাই এখানে সাবজেক্ট, তো সাবজেক্ট যেহেতু আমাদের উত্তর, সেজন্য আমরা এখানে লিখতে পারলাম না।
কি তোমাকে মানসিক শান্তি দেয়, আর এটাকে সাবঅর্ডিনেট পার্টে ব্যবহার করলে হবে যা তোমাকে মানসিক শান্তি দেয়। তো তোমরা এখানটায় আজকে হু, হুইচ এবং হোয়াট কে পার্সোনাল প্রোনাউন হিসেবে দেখলে, এবং এখানে যখন প্রশ্ন করলাম প্রশ্নে কিন্তু কোথাও সাবজেক্টের উল্লেখ নেই, অর্থাৎ WH ওয়ার্ডের পরে যদি প্রয়োজন পড়ে তোমরা হেল্পিং ভার্বের, যদি টেন্সে থাকে তবে হেল্পিং ভার্বের ব্যবহার করবে এবং তারপর ভার্বের ব্যবহার করবে। এখানটা দেখো টেন্স অনুযায়ী আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার করেছি, তো টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই বলে আমরা সেখানে হেল্পিং ভার্ব দিই, কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিটে ডু ডাজ ডিড এর ব্যবহার করতে পারবো। এবার আমরা এই 1 নম্বর কনস্ট্রাকশনের উপরে একটা एग्जांपल দেখি। দেখো when do you play, কখন তুমি খেলো। when do you play, প্রথমে তোমার when বসলো WH ওয়ার্ড, তারপর do তোমার অক্সিলারি বা হেল্পিং ভার্ব, you তোমার সাবজেক্ট, প্লে হচ্ছে মেইন ভার্ব। এতক্ষণ এই সেন্টেন্সগুলোর মধ্যে এই ইউ পার্টটা অর্থাৎ সাবজেক্ট পার্টটা ছিল না, কারণ এটাই তোমার ছিল আনসার। আর এখানে যে সাবঅর্ডিনেট পার্ট এতক্ষণ ধরে বলছিলাম, প্র্যাকটিক্যালি ওটা তো শুধু ব্যবহার করা যায় না। তো সাবঅর্ডিনেট পার্ট ব্যবহার করার জন্য তোমরা এইরকম ফরম্যাট ব্যবহার করবে। আই নো দ্য ম্যান হু কেম হিয়ার, আমি মানুষটিকে চিনি। আই নো দ্য ম্যান, যে এখানে এসেছিল। আই নো দ্য ম্যান হু কেম হিয়ার, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার, আমি মানুষটিকে চিনি যে এখানে এসেছিল। এখানে আমি কিন্তু শুধু এই পার্টটুকুকে তোমাদেরকে আজকে দেখাচ্ছিলাম, এই যে হু কেম হিয়ার, এখানে মানেটা কি, যে এখানে এসেছিল। কিন্তু এর আরেকটা মানে যদি শুধু এটাকে দিই এবং এরপর একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিই, এর মানে হয়ে যাবে কে এখানে এসেছিল। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।